গুড মর্নিং তোমাদের সকলকেই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজও আমার শরীরটা অনেকটাই খারাপ। যাই হোক, তবুও তো ভিডিওটা শুরু এখন করেছি, শেষ তো করতেই হবে। তার মধ্যে আর এক অসুবিধা হয়ে পড়েছে মাথার উপরে। এই যে ভিডিও যে পোস্ট করব, সেই নেটওয়ার্ক কোথায় পাবো? যেটুখানি নেটওয়ার্ক দেয় মোটমাট একদম ফোন না খুলতেই চলে যায়। 1 জিবি নেট 1.5 জিবি নেট একদম সঙ্গে সঙ্গে উড়ে যায়। কী যে প্রবলেমে পড়েছি। আজ সকাল থেকে সেই ভোরবেলা থেকে ভিডিও আপলোড দিয়েছিলাম আগের দিন, সেই ভিডিওটা পোস্ট হয়েছিল সন্ধ্যে 7টার সময়। আর আজকে যে আমি কি করব আমি জানি না। ভিডিও করছি আর ভিডিও ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছোট যতই করছি না কেন, ভিডিও আপলোড দিতে পারছি না, ভিডিও আপলোড হচ্ছেই না। যাই হোক, জানি না এটা কি হবে। অনেক কষ্টে এই ভিডিওটা অনেকটা ছোট করেছি, এর থেকে আর ছোট করতে পারলাম না, কারণ ভিডিও আর নেই। এর থেকে আর কি ছোট করা যাবে। তো চলো, এই তো আজকে সকালবেলা গিয়ে দুধ নিয়ে এসেছিলো মা আসার সময়, যাতে আমি একটুখানি দুধ হরলিক্স খেতে পারি, কারণ শরীরটা অনেকটা দুর্বল। খালি মাথা ঘুরছে, বলে বোঝাতে পারবো না। এই প্রবলেমটা আগেও হয়েছিল, সেইটা এখন দেখছি ঘুরে আবার এসছে। তো এইদিকে দুধটা গরম করছি। আজকে চাটা সাইডেই রেখে দিলাম। মাথা যন্ত্রণাটা করবে না, কারণ সকাল দুপুর রাত্রি সবসময় তো প্যারাসিটামল খেয়েই যাচ্ছি। আর কি মাথা ব্যথা করবে, তাই না বলো? সব কিছুর তো ওষুধ ওই একটাই। তো এইদিকে ছেলের জন্য আর আমার জন্য নিয়ে নেবো। মা বাড়িতে চা খেয়েছে। মা গিয়ে বাড়িতে খেয়েছে বলতে ওই জল তোলাই থাকে, খাবার জল তো দিয়ে আসে, ওখান থেকে একটু চা করে নেয়। আর বাসনপত্র সবই আমি মাজি, ওখানে তো আর কিছু থাকে না। তো ওর জন্য আর কি, যেহেতু মায়ের সকালে ওঠার অভ্যাস। আর এইদিকে আমার ঘুম তো একদমই হয় না রাতে, আর ভোরের দিকে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠতে বেজে যায় তোমার 7:30, 8টা, 9টা, যেদিনকে যেরকম হয়। আজকে যেমন আমার ঘুমই হয়নি। কালকে ঘুমাতে 3টে বাজে যখন, তখনও আমি জেগে উপাস করেই যাচ্ছে, ফোন দেখছি কটা বাজে। তারপরে ঘুমিয়েছি। তারপরে উঠতে 9টা বেজে গেছে। উঠে এই দেখো পাউরুটি আনালাম পাপানকে দিয়ে, যেহেতু মা দুধটা এনেছে, তো ভাবলাম যে চলো পাউরুটিটা আমি আর কি নিয়ে আসি, সেকে খেয়ে নেবো এখন আপাতত, কারণ খুব জোরে না আমার খিদে পেয়েছে। কি জানি কেন, রাতের বেলায় পাচ্ছিল, কিন্তু রাতে আর কিছু খাইনি। রাতের বেলা ভাবছিলাম যে কি একটুখানি 2টো বিস্কুট খাই, কিন্তু ওই যে উঠে আর যেতে ইচ্ছা করেনি, আর খাওয়াও হয়নি। আর বেলাটা অনেকক্ষণ হয়ে গেছে, 9টা বাজে, খিদে তো পাবেই। আর সকাল আগের দিনকে খেয়েও নিয়েছিলাম একটু তাড়াতাড়ি, তো এই কারণে। তো এই যে দেখো, আর হরলিক্স বলতে ওই যে 5 টাকা করে পাওয়া যায় না ওইগুলো, কারণ আমার ছেলে একদম হরলিক্স খেতে চায় না, একদম বড়টা আনাও হয় না। ওই যখন মনে করি একটু জোর করে দেব, ওরও শরীরটা ভালো নেই। শরীরটা ভালো আছে, একদম চেহারা খারাপ হয়ে যাচ্ছে, কিছু তো খায় না, চোখ মুখ ঢুকে যাচ্ছে, এই অবস্থা ওরও। তো ওরও ঠান্ডা লেগেছে, ওটা একটু ভয় লাগছে যে ওর আবার কী হলো। আর মাঝে মাঝেই আমার জ্বরটা যে কীভাবে জাঁকিয়ে বসছে। আর যে ওষুধগুলো খাচ্ছি, এত কড়া ওষুধ না, যে কি বলবো, দুর্বল করে দিচ্ছে। আর তার মধ্যে তো দেখো, একা থাকি আলাদা কথা, সেদ্ধ ভাত খেয়ে থাকা যায়, কিন্তু মা অসুস্থ, মাকে তো আর ওরকমভাবে না খাইয়ে রেখে দেওয়া যায় না। তো আজকে সেরকম কিছুই করব না। রান্নার মধ্যে বলতে গেলে ডাল আলু সেদ্ধই করার ইচ্ছা আছে, দেখি এখন কি করা যায়। আমি আর আজকে কিছুই করব না। ভীষণ শরীরটা খারাপ, পরপর 2 দিন জামা কাপড় কেচেছি, আরও শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে দেখো, ছেলের জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি। অনেকটাই জোর করে কাজ করছি, জানো না, বিশ্বাস করো, এতটা জোর করে কাজ করছি যে কি বলবো। মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, এখনও যদিও বা মুখটা দেখোনি। যাই হোক, তো চলো, এদিকে টোস্ট করে নিয়েছি, আর এদিকে গিয়ে দুধটা নিয়ে যাব ওই ঘরে খেতে আর কি। ওই যে ঘরে গিয়ে একটু বসে খাই, খেয়ে তারপর ওষুধ খেয়ে তারপর কাজে লাগবো আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে আসলাম। এই যে দেখো, জিনিস কিন্তু কিছুই নেই, চালের ড্রাম আর এই যে কিছু
আর কি ব্যাগ বস্তা তো থাকেই দেখবে সব ঘরেই। এই বস্তাটার মানে বস্তা না, ব্যাগের মধ্যে কী ছিল বলো তো, কিছু প্লাস্টিক যেগুলো অসময়ে দেখবে খুব লাগে, সেটাই একটা ব্যাগের মধ্যে ভরে রাখা ছিল। কিন্তু কোনো উপায় নেই, এত জ্বালাচ্ছে যে কি বলবো। কি বলো তো, ইঁদুর, এত ছোট ছোট ইঁদুর ঠাকুমার ঘর থেকে সোজা আমার ঘরে আসে। একটাও আমার ঘরে কিন্তু এখন দেখতে পাবে না যতক্ষণ আমি ঝাড়লাম। সব ঠাকুমার ঘরে ঢোকে, আর সন্ধে হলে পুই 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 করে চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। তো ভাবলাম যে চলো কী আর আছে, আর খাটের তলায় যেগুলো ছিল সেগুলো আমি শোকেসের মাথায় না তুলে দিয়েছি, যাতে না ওগুলো কিছু কেটে নেয়। এই তো, আর কিছুই কিন্তু নেই। তবুও দেখো এখন ঝাড়লাম, কিচ্ছু নেই, কিন্তু সারা সন্ধে থেকে মানে দুপুর থেকে শুরু করে মানে কাজবাজ করে গিয়ে যেই একটু শোবো, তারপর শুরু হয়ে যায় ওদের উৎপাত। একদম টুই টুই করে সারা ঘর ঘুরতে থাকে, আর একটু একটু করে পটি করে, কি বিশ্রী যে লাগে কি বলবো। তো চলো এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো আর ওখানে রাখবো না, কিন্তু ব্যাগগুলো তো অনেকই কাজের। এই যে ব্যাগের মধ্যে সব ব্যাগগুলো ভরে নিয়েছি, যে আর যে প্লাস্টিক ছিল ওগুলো বাধ্য হয়ে ফেলে দিলাম, কারণ রাখবো কোথায়, আর এমনি ওপেন রাখলে দেখতেও বাজে লাগে। তো চলো এই প্লাস্টিকগুলো তো এখন ফেলে দেবো। আর মধ্যে একটা ছেঁড়া জুতো ছিল, সেটাও ঢুকিয়ে নিলাম, সেটাও ফেলে দেবো। শুনেছি ছেঁড়া জুতো নাকি রাখতে নেই ঘরে, তো ওটা ভেবেছিলাম ফিতে পাল্টাবো। যাই হোক, ফিতে পাল্টানো আর একটা জুতো কিনে নেওয়ার মধ্যে কোনো ব্যাপার নেই, মানে ফিতের যা দাম সেই পয়সা একটা জুতো হয়ে যাবে এখন। তো চলো এদিকে বাসন কটা বাইরে নিয়ে আসলাম। আসলে কি মাথা ঘুরছে তো, দাঁড়াতে ইচ্ছা করছে না, তার মধ্যে বৃষ্টি পড়ছে না। ভাবলাম যে চলো এখন বসে বসেই কটা বাসন আছে মেজে নিই। মা মাঝে মধ্যেই বেসিনে ছোটোখাটো যেগুলোই থাকছে ধুয়ে দিচ্ছে, তা ওই আর কি খেলাম সেই বাসন। তারপর হচ্ছে আগের দিনের রাতের বেলার বাসন কিছু ছিল, তো ওইগুলোই ভাবলাম যে চলো এখন একটু বসে বসে মাজি, ভালো লাগবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে টুকটাক যখন একটা দুটো হয় ধুয়ে নিই, যেহেতু অনেকগুলো বাসন মাথা ঘোরাবে, তো তার জন্য এখন বসে বসে নিলাম। আর দেখেছো কত কুকুর আমাদের এখানে, প্রচুর কুকুর। আর এদিকে একটা হনুমান এসছে, দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমার গলাটা এতটা খারাপ লাগছে, নিজেরই বোর লাগছে গলাটা দেখে। কী আর করবো বলো, জানি না আজকে ভিডিওটাও আপলোড দিতে পারবো কি না অগত্যা। তো চলো এদিকে বাসন তো আমার মাজা হয়ে গেছে। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ ওপরটা, ওই জায়গাটা হেভি নোংরা হয়েছে, দেখি আজকে যদি পারি তো একটুখানি পরিষ্কার করব। আর এদিকে দেখো রোদ্দুর কতটা এসে পড়েছে, এই রোদ্দুর এই বৃষ্টি, কী আর করা যাবে, এখন তো এরকমই। ছেলে আজকে পড়তে যায়নি, আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের। তো ছেলে যেহেতু পড়তে যায়নি, তো মানে পড়তেও যায়নি স্কুলেও যায়নি, কারণ হচ্ছে ওর প্রজেক্ট জমা দিতে হবে মঙ্গলবার, মনে হয় মঙ্গলবার না সোমবার এরকমই বলছিল। যাই হোক, তো অনেক মানে লেখা রয়েছে প্রজেক্টের, তো সেইগুলোই ও কমপ্লিট করছে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে দেখলেই তো খেয়ে একেবারে ঘরদোর পরিষ্কার করে নিলাম। উঠেছি দেরিতে, কিন্তু টাইম করে সমস্ত কিছু কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেল আস্তে আস্তে। আর সেরকম কোনো কাজ নেই, এবারে হচ্ছে গিয়ে স্নান করব, তারপর রান্না বসাবো। আর কাজ নেই বলাটা ভুল, রয়েছে অনেকগুলো কাঁচা। মানে আর সেই মা এসেছিলো তখন যে একটা বিছানার চাদর তুলেছি সেটাও কাচা হয়নি, আর এখন যে বিছানার চাদরটা ওটাও তুলতে হবে, জানি না কবে কি কাচতে পারবো। অনেকটা শরীর খারাপ লাগছে, আর যেগুলো না কাচলে নয় সেগুলোই কেচেছিলাম, যেমন ওই মায়েরগুলো পাপানেরগুলো ওইগুলোই। তো চলো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন ভাবছি একটু পরিষ্কার করব। শরীরটা ভালো লাগলে দেখবে একটু কাজ করতে ইচ্ছে করে, তারপরে আবার ফেলে শুয়ে দেয়। যাই হোক এই দিকটা বেশ একটু পরিষ্কার করে নিই চলো, তারপরে হচ্ছে গিয়ে রান্না বসাবো। তো ওইদিকে আর আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ রোদ্দুরটা উঠেছিল, মাথা ফাথা ঘুরিয়ে দিয়েছে। তারপরে করেছি পরিষ্কার একটু আধটু করে, স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। এই যে ডাল ভাত একসঙ্গে বসিয়েছি, আর হচ্ছে এসে দেখছি যে কাকি এখানে মাংস দিয়েছে। তো আমি ভাবছি আজকে তো শনিবার, তো কাকিদের তো রোববার মাংস আসে। তো বললো যে কাকি, তারপরে বলছে যে না আমি তো থাকবো না কালকে, এর জন্য করে দিলাম। মানে মাংস আনি চাই না আনি, আমাদের ঘরে কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন মাংস এসেই যায়। এই যে দেখো একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজেছি, আলু সেদ্ধ মাখবো, ভাতে তো আলু সেদ্ধ দিয়েছি। আর হচ্ছে গিয়ে মাংসটা তো পাপানের হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ওর থেকে আমিও একটু খেয়ে নেবো। আর এই যে একদম পাতলা করে মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে, যেটা আমার তো ভীষণই ভালো লাগে, রাঁধুনির গন্ধ আমার ভীষণ ভালো লাগে।
আর এই যে একটা শসা কেটে নিয়েছি মায়ের জন্য। এই তো রান্না। ও আর এই যে বেগুনটা ভাজছি, বেগুনটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে একটুখানি বেসন দিয়েছি যাতে তেলটা ভেতরে না ঢুকে যায়। কেমন বুদ্ধি বলো? বেগুন ভাজাটা খেলে তো দেখবে ভেতরে অনেকটা তেল লাগে। আর এই নুন হলুদের মধ্যে অল্প একটুখানি বেসন দিয়ে গায়ে লাগিয়ে নিয়েছি, আর তেলটা না ভালো করে সোপ করে ভেতরে। তো এই হয়েছে রান্না। এদিকে দেখো মেঘ করেছে আবার, এই রোদ্দুর এই মেঘ এই তো হচ্ছে। আর এদিকে মা স্নান করে পুজোটা দেবে, তারপরে হচ্ছে আমরা তিনজনে মিলে খাবো। আর তোমাদের দেখাই জায়গাটা পরিষ্কার করেছি। এই যে দেখো এটা হচ্ছে বোতল কেটে লাগিয়েছি, আর এই জায়গাটা অনেক নোংরা ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি। মোটামুটি এই তো এইটুখানি করতে পেরেছি, এইটুখানিতেই শরীর একদম কাহিল হয়ে পড়েছিল। তো এদিকে বৃষ্টিও নামবে নামবে করছে, আর এদিকে দেখো বৃষ্টিও নেমেছে, আর এদিকে আমরা খেতেও বসেছি। মা তো নিচে বসে খেতে পারে না আগাগোড়াই, আর এখন তো আরোই পারবে না। তো আমরা তিনজনে মিলেই আজকে এক জায়গায় বসলাম। মা বলল যে আমরা তিনজনে মিলে খাবো। আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, যদিও আমি যদি বলি না আমি খাবো না তাহলে শুরু করে দেবে ওরা। তো চলো ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।